সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 25শে ডিসেম্বর 2021 রোজ শনিবার। দর্শক, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে কোন ধরনের বকনাগুলো উন্নত জাতের দুধের গাভী হবে এবং ভালো মানের বকনার আসল রহস্য কি, এটা নিয়ে আলোচনা করব। দর্শক, আমার চ্যানেলটি যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল। আর আমার চ্যানেলের যারা নতুন দর্শক, আজকে নতুন যারা আমার ভিডিওটা দেখতেছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত আমার আলোচনাগুলো পাওয়ার জন্য, আমার ভিডিওগুলো পাওয়ার জন্য। দর্শক, আমার বাসা দিনাজপুর জেলা। আমি একজন এআই টেকনিশিয়ান ও পশু চিকিৎসক। দীর্ঘ 18 বছর যাবৎ আমি পশু চিকিৎসা সেবা এবং এআই কৃত্রিম প্রজনন এবং গবাদি পশুর জাত উন্নয়ন নিয়ে কাজ করি। এবং আমি একজন খামারি এবং অনলাইনে উন্নত জাতের ভালো মানের বকনাগুলা আপনাদের মাঝে সংগ্রহ করি এবং দেখানোর চেষ্টা করি। দর্শক, আজকে যে বিষয়টা আলোচনা করব এটা হচ্ছে আসল বকনা কোনটি, আসল বকনার রহস্য কী এবং কোন ধরনের বকনাগুলা ক্রয় করলে আপনারা প্রতারিত হবেন না। আমার প্রিয় প্রবাসী ভাইয়েরা এবং উদ্যোক্তারা যারা রয়েছেন, যারা নতুনভাবে বকনা দিয়ে ডেইরি খামার শুরু করতে চাচ্ছেন এবং কোন ধরনের গরু ক্রয় করবেন ভাবতেছেন এবং বকনা ক্রয় করবেন ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, কিন্তু আসল বকনার রহস্য কী, আসল বকনা কোনটি, আসল বকনার জাত কোনটি এবং কোন ধরনের বকনাটা সর্বোচ্চ মানের দুধের গাভী হবে, যারা জানেন না তারা অবশ্যই আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, এতে করে আপনারা উপকৃত হবেন। দর্শক, তো আমি যে বিষয়টি বলতে চাচ্ছিলাম, এই যে বকনাটি একটি হলস্টিয়ান ফ্রিজিয়ান, খুব হাই কোয়ালিটির বকনা। দেখেন, শুধু বকনাটা দেখেন, কানটা দেখেন অনেক ছোট। প্রত্যেক ভিডিওতে আমি বর্ণনা করি, প্রথম হাই কোয়ালিটির বকনার মধ্যে কানটা অবশ্যই ছোট হতে হবে এবং গলায় কোনো প্রকার কম্বল থাকা যাবে না এবং মাথাটা হতে হবে অনেক ছোট এবং চোখগুলা হতে হবে বড় বড় এবং সামনে কোনো প্রকার গজ থাকবে না, বডিতে কোনো প্রকারই গজ থাকবে না এবং এর মাজাটা হবে অনেক চওড়া হবে, লেজটা হবে ছোট এবং এর যে কালারের বডিটা দেখেন, পাটা দুই দিক দিয়ে সবসময় কিন্তু দুই দিক দিয়ে দিচ্ছে, পাউডা ওসার করে ছড়িয়ে দিচ্ছে। এই বকনাগুলা সর্বোচ্চ মানের দুধের গাভী ভবিষ্যতে হবে। এগুলা হচ্ছে অরিজিনাল বকনা। আর এর প্রসাবের রাস্তাটা দেখেন অনেক ছোট এবং লেজটাও ছোট রয়েছে। দর্শক, এটি হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনার মধ্যে অন্যতম একটি বকনা। আমি এই বকনাটা দিয়ে আপনাদেরকে জাত কিভাবে চিনবেন এটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। এবং দেখেন, চামড়াটা অনেক পাতলা। আপনারা যেখানে বকনা ক্রয় করবেন অবশ্যই সেখানে আপনারা লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন বকনার যেন কানটা ছোট হয় এবং গলায় কোনো প্রকার যেন কম্বল না থাকে, কোনো প্রকারে কম্বল থাকা যাবে না এবং থোতাটা হতে হবে ছোট এবং জিবাটা থাকবে সাদা এবং সামনে কোনো গজ থাকবে না এবং স্কিনটা পাতলা হতে হবে এবং মাজাটা অনেক চওড়া হতে হবে, প্রসাবের রাস্তাটা ছোট হতে হবে, লেজটা ছোট হতে হবে। তো আপনারা যেখানে বকনা ক্রয় করবেন এই ধরনের বকনাগুলা ক্রয় করবেন, এতে করে আপনারা লাভবান হবেন। আর দর্শক, বকনা কেনার সময় আর একটা বিষয় আপনারা খেয়াল করবেন, দেখেন এর কোনো প্রকার নাভি নাই। ভালো মানের বকনাটিতে কোনো প্রকারের নাভি থাকবে না এবং বকনাগুলা হতে হবে খুব ঠান্ডা স্বভাবের। হলস্টিয়ান ফ্রিজিয়ান খুব হাই কোয়ালিটির বকনাগুলা অবশ্যই ঠান্ডা মানের হয় এবং ঠান্ডা স্বভাবের হয়। তো দর্শক, আমি মনে করি 10টা বকনা ক্রয় করার চাইতে সর্বোচ্চ জাত মান পার্সেন্টেজ দেখে যদি আপনারা 2টা বকনা, 3টা বকনা, 1টা বকনা দিয়ে শুরু করেন, এখান থেকে আপনারা খামার করতে পারবেন এবং সফলতা অর্জন করতে পারবেন। আর যারা গরু মোটা তাজা করতে চাচ্ছেন, অবশ্যই গরু মোটা তাজা করার বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে কোন ধরনের গরুগুলা মোটা তাজাকরণের জন্য পারফেক্ট, সেটা নিয়েও একটু আমি আলোচনা করতেছি। এখন হাই পার্সেন্টেজের বকনা বা ষাঁড় যদি আপনারা ক্রয় করেন, মোটা তাজা করার ক্ষেত্রে ষাঁড় যদি ক্রয় করেন, অবশ্যই ষাঁড়ের ওই রকম আপনার স্কিনটা পাতলা হতে হবে এবং হাই পার্সেন্টেজের ষাঁড় হতে হবে। কানগুলা তো ছোট হবে অবশ্যই ফ্রিজিয়ান ষাঁড়ের মধ্যে এবং লেজটা ছোট হতে হবে। এগুলা হচ্ছে ষাঁড় গরু মোটা তাজাকরণের নির্বাচনের জন্য পারফেক্ট গরু। আর তাছাড়া আপনারা শাহিওয়াল যদি করেন,
শাহিওয়াল গিরের আপনার কান বড় হতে হবে, গলায় ঝুল থাকবে, কম্বল থাকবে এবং নাভি থাকবে, এবং পায়ের গিরাগুলা থাকতে হবে মোটা, এবং গরুর পাজরের হাড়গুলা সুস্পষ্টভাবে দেখা যাবে। এই ষাঁড়গুলা যদি আপনারা ক্রয় করেন, এগুলা মোটা তাজা করে আপনারা সফলতা খুব দ্রুত আনতে পারবেন। তো দর্শক, আপনাদেরকে আমি সব সময় গরু লালন পালন বিষয়ে সঠিক ধারণা, সঠিক ইনফরমেশনটা আপনাদের মাঝে আমি দেওয়ার চেষ্টা করি, যাতে করে আপনারা আমার এই ভিডিও দেখে আপনারা শিক্ষা গ্রহণ করতে পারেন। এখান থেকে কিছুটা হলে অভিজ্ঞতা নিয়ে আপনারা ডেইরি সেক্টরটাকে, কৃষি সেক্টরটাকে, আমাদের বাংলাদেশে সবচাইতে অবহেলিত হচ্ছে কৃষক। কৃষকের মুখে যাতে হাসি ফোটে এবং ডেইরি সেক্টরটা এবং কৃষি সেক্টরটা এগিয়ে যায়, যার কারণে আমার এই প্রচেষ্টা, আমার এই প্রয়াস অব্যাহত যাতে থাকে। আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে এই ধরনের ভিডিও, এ ধরনের আলোচনা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পারি। দর্শক, তো আমার এই ভিডিও থেকে কোনো কৃষক, কোনো খামারি যদি উপকৃত হতে পারে, একজন খামারি, তাহলে আমি আমার এই আলোচনা করা সার্থক এবং ভিডিওটা করা সার্থক মনে করব। তো আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে আপনাদের উপকার হবে। দর্শক, আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করি এবং দীর্ঘায়ু কামনা করি। আর আপনাদের কোনো রোগ বিষয় এবং কোনো গরুর জাত বিষয়ে, কোনো বিষয়ে ভিডিও যদি দেওয়ার প্রয়োজন হয়, অবশ্যই কমান্ডে লিখবেন। আমি আপনাদের কমান্ডের উত্তর অনুযায়ী আমি আপনাদেরকে ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।